কে এসছে, কার সাথে দেখা হয়েছে? নিপা সুন্দরীর সাথে। আর এই যে কল্লোল বউ আসছে। নিপা সুন্দরী থেকে দূরেই থাকতে হবে, নিপা ভাইরাস দেখা শুরু করবে। নিপা ভাইরাস বলো না, তোমরা বলো না বাবা, আমি কান পাততে পারছি না। শুধু ফোনে মেসেজ সবাই আসছে। বলবে, আমিও তো বলে ফেললাম। তোর কথা বলার বলে কি তোমাকে বলছে নিপা ভাইরাস? আমার হাতে নিবন ভাইরাস আছে। তুমি এটা করতে পারলে? রীতিমতো ইয়ে করে বলছে, তুমি এটা করতে পারলে, এটা কেন করলে? সত্যি তাই, নিপা ভাইরাস কেমন লাগে না শুনতে। এই তুমি শাড়িটা ছাড়ো নি, ছাড়ো ছেড়ে দাও, ছাড়ো ছাড়ো। এ মা পড়বে বললে? সকালে বলেছে না? হ্যাঁ বললে তো পাল্টাবে। ও, এটা কার ফোন? এখানে রিতাকে, এখানে বোনের সাথে ফোন করো না। ও অন্য ফোন থেকে ফোন করেছে, ওর ফোনটা এটা হচ্ছে গীতাদির বোন। এখন একটু ফোন নিয়ে ব্যস্ত আমরা। দেখো মৌ এসেছে, অনেকক্ষণ ধরে গল্প করছিলাম হ্যাঁ, কিন্তু অনেকক্ষণ ধরে গল্প করছিলাম। ক্যামেরা অন হয়নি। আমারটাও আমি অন করিনি। হ্যাঁ, আর ওইদিকে মানে গল্পতে মেতে আছি সবাই। গল্পতে আমরা মেতে রয়েছি সবাই মিলে। তো আজকে একসাথে থাকবো রাত্রিবেলা, তখন আন্টি তো কথা হবে। যেতেই দিচ্ছে না বলে কি না আজকে যাওয়া হবে না, তোমাকেও তো বলছি থাকো, থেকে যাও, তোমরা গল্প শুরু করো, আমি আসছি। থাকো থাকো। আর ওই যে কল্লোল বসে আছে, একসাথে একটুখানি এখানে থাকি, তারপরে আমরা গীতাদির বাড়িতে রাত্রিবেলা চলে যাব। চলে যাচ্ছে। তুমি যা বলেছো, তুমি আমাকে ভালোবাসো না, ওই আমি দেখো, বুঝে গেছি। আমি নাকি ভালোবাসি না, না, কিরম তুমি রাগ ধরে বলো। রানাঘাটের উপর দিয়ে আসলে আমার কথা মনে পড়ে না যে এখানে নিপা মনে থাকে। পড়ে, কিন্তু না, তুমি বলে দিয়েছো একবার, মনে মনে পড়ে না বলিনি, জায়গাটা চিনি না তো। রানাঘাট স্টেশনে ঢোকার আগে দেখবে ট্রেন দাঁড়িয়ে যায়, যে কোনো এক জায়গায় নামে পড়লে নিপা মাসির বাড়ি না আমাদের বাড়ি চলে যাবে। হ্যাঁ, নেমে পড়লে ওর বাড়ি না আমার বাড়ি। এরপরে বগুলা আসার একদিন আগে আসবো, বগুলা মানে এর বাড়িতে কোনো কারণে আসা হলে একদিন আগে আসবো। একদিন তোমার আগে বাড়ি, ওর বাড়ি ঘুরে তারপর ওর বাড়ি যাবো, বুড়ি বাড়ি। ওই তো বসে আছে, ওই যে বসেছে, ওই যে। বলে শুরু হয়ে যাও। তো এখানে খাওয়া দাওয়া চলছে এই দুপুর থেকে। তো এখানে আমরা এখন খেতে বসেছি, আমি আর দীপাদিও বসে গেছি। আর খাওয়া দাওয়া খুব ভালো হয়েছিল। আমি পুরো খাওয়ার ভিডিওটা করিনি, শুধু এই প্রথমটুকুই করেছিলাম তোমাদের সাথে। খাওয়া দাওয়া সত্যি খুব সুন্দর হয়েছিল। আর চলো খেয়ে নিই, তারপরে অন্য কথা বলবো। তো এই দেখো আমরা এখন পরোটা নিয়ে বসে পড়েছি। আর এই হচ্ছে গীতাদির ওষুধ। স্নান করব, স্নান টান করে একদম পুজো দেব, পুজো দিয়ে চলে যাব গীতাদির বাড়ি। ওখানে আজকে খাওয়া দাওয়া গল্প গুজব করে টোরে তারপর বাড়ি এসে কি করি না করি এখনও বলতে পারছি না, যা করব তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো চলো আগে খেয়ে নিই এবার। দেখো রেডি হয়ে নিয়েছি, স্নান টান করে একদম ঠাকুরকে পুজো টুজো দিয়ে আর রেডি হয়ে নিলাম। আর এই শাড়িটা এখানে রেখে গেছিলাম, তো সেই জন্য এই শাড়িটা পরে এখন যাচ্ছি গীতাদির বাপের বাড়ি, আমি আর দীপাদি। তো সব ঘরদোর বন্ধ টন্ধ করে, কারণ বাড়ির দায়িত্ব আমার ওপর দিয়ে গেছে, আমাকে তো ঠিকভাবে করতেই হবে, বুঝতেই পারছো। তো সেই কারণে সব কিছু করে এখন যাচ্ছি। ছাদ থেকে কিছু জামা কাপড় ছিল, সেগুলো এনে ঘরে রেখে দিয়েছি, পরে এসে ভাঁজ করে রেখে দেবো। আর এখন যাচ্ছি গীতাদির বাড়ি, ওখানে দুপুরে খাওয়া দাওয়া করবো। তো চলো গীতাদির বাড়ি যেতে যেতে তোমাদের সাথে কথা বলতে বলতে যাই। চলো, রেডি হয়ে গেছে, গাছগাছালি দেখছে। এই আমরা এবার বেরোচ্ছি। গেঁদা না, ডালিয়া, এই চন্দ্রমল্লিকা, সরি চন্দ্রমল্লিকা। খুব সুন্দর, দুটো কালারই খুব সুন্দর। হ্যাঁ, চলো যাই, আর কি করবো। বলছে এই রান্নাঘরটাকে ভেতর দিয়ে খুলে, ভেতর দিয়ে, হ্যাঁ ভেতর দিয়ে খোলা। তালা তালা এই যে চাবি, ওটা তো তালা দিয়ে এলাম, ভেতর থেকে তালা দিয়ে এসছি। তুমি এটা ধরো। এটা ভিডিও হচ্ছে। তো চললাম।
ফাস্ট ফুড বন্ধ হয়ে গেছে। এ আবার সন্ধ্যেবেলা খুলবে। সন্ধ্যেবেলা অনেক কিছু পাওয়া যায়, পকোড়া টকোড়া। না এখনো বন্ধ হয়নি, ওই করছে আর কি। এই দোকান থেকেই পরোটা খেয়েছি আমরা। রাত্রিবেলায় সব পাওয়া যায়, মোমো, তারপর তোমার মোগলাই, আরও কী কী সব পাওয়া যায়। এই যে চাউমিন, এগরোল। এই যে বাস আসছে, এই বাসগুলো করেই আমরা যাই বগুলা। আরে বাবা রে, রাস্তাটা কিন্তু অপূর্ব লাগে না? রাস্তাটা দারুণ লাগে। দারুণ লাগে। আর গাছগুলোর জন্য আরো বেশি সুন্দর লাগে। দুপাশে দেখো কত গাছ, বিউটি না সব। একদম দারুণ লাগে। প্রত্যেকটা বাড়িতেই প্রচুর গাছ, দেখো না। বাড়ির ভেতরগুলো দেখা যায় না, কিন্তু শুধু গাছ গাছ আর গাছ। খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। তুমি খাচ্ছ এখানে বসে? কি দিয়েছে তোমায়? কিচ্ছু না, আমাকে এখন ওই ভিডিও করছে বলে জোর করে মাছ দিচ্ছে না। চিন্তা করো, এই যে গীতাদির কাজ। দিদি হয়ে তুমি এরকম বোনের সাথে। পাবদা খাওয়া হয়ে গেছে ভাজা। এই দেখেন পাবদা। এ বাবা, এখন ওই ভিডিও করছে বলে আমাকে দিচ্ছে না? জোর করে দিচ্ছে। না বসে আছি এখানে নেওয়ার জন্য, কিন্তু দিচ্ছে না। এরকম করো না গো, এরকম দাও দাও। বোনটা এসছে তোমার, দাও। এই দেখো, এই যে রান্না বান্না চলছে এখানে। দেখেন আমাকে শুধু বাতাটা মাছ চাচ্ছি দিচ্ছে। কি আসবো নাকি রান্নায়? হ্যাঁ রান্নায় আসবো? ওরে বাবা, এইটুকু জায়গায় হুড়ির মধ্যে চুল করি বলো কি করতে হবে বলো। কিছু না। দেখো আমার মায়ের বাগান, ও এই রান্নাঘরে ছাদে যাও, গিয়ে দেখে আসো। আর সিঁড়িতে উঠবো না। ছাদে, এই যে তোমার চাবি। চাবি দাও। কেন ওনাদের কাছে থাকছে? আরে কনে হারা ফেলবো বুড়ি। না না, ওর ব্যাগ আছে, ব্যাগে। ও বাবা, বুড়ি বুড়ি। তারপরে পুরো বাড়ি ছেড়ে দিয়ে চলে এলো, এখন বলে বুড়ি হারায় ফেলবে। এই মৌসুমি এক ফুটিয়ে দাও না। মোটি শাড়ি, এগুলো সব গিফট পাওয়া, মানে সবাই এসছে, সবাই দিয়েছে। এই দেখো শাড়ির পাহাড় এইখানে, চারিদিকে শুধু শাড়ি শাড়ি শাড়ি, প্রচুর প্রচুর পেয়েছে। এই শাড়িগুলো ভালো। হ্যাঁ এগুলো ভালো, হ্যাঁ তাঁতের শাড়িগুলো ভালো। ছাপা তো এখানে সবাই ছাপাই পরে বেশি, ওই জন্য সব ছাপাই এর পরে। উপরে এই শাড়িটা খুব সুন্দর। হ্যাঁ এই শাড়িটা ভালো, ভালো। অনেক অনেক শাড়ি পেয়েছে। আর এখানে শুধু শাড়িগুলোই আছে, তার মধ্যে ওই দেখো ওইখানেও এখনো রয়েছে। ওই দেখো, ওগুলো মনে হয় শার্ট, গেঞ্জি শার্ট। ওই দিকে দেখো, ওই দিকেও ভর্তি এখনো। আসলে 700-800 লোক নেমন্তন্ন তো হবেই, তাই না? দেখো গীতাদি এখনো রান্না বান্না চলছে। এখন কি হবে? পাবদা মাছ, এখন হবে পাবদা মাছ। এই রান্নাঘরে এখন আর রান্না হয় না, না খুব কম, কোনো কাজ ফাজ হলে তখন হয়। এটা মাটির উনুন। সর্ষে পোস্ত দিয়ে চলবে না, এমনি পুরো ইয়ে দিয়ে? আদার গন্ধই বেরোচ্ছে, আদা দিয়েছে। এটা হলেই হয়ে যাবে তো।
মই তৈরি হচ্ছে এখানে, দেখো বাড়িতে সুন্দর করে একটা মই, নতুন মই তৈরি হচ্ছে। তো রান্নাবান্না শেষ হয়ে গেছে, আমরা এবার এখানে খেতে বসেছি। আমি, দীপাদি, গীতাদি আর গীতাদির বোন, আমরা 4 জনে মিলে একসাথে এখানে খেতে বসলাম। না নুন ঝাল না হলে খাওয়া যাবে না। হ্যাঁ এটা কি কলা? হ্যাঁ করো। আলু দিও না, কাঁচা লঙ্কা দুটো দাও ব্যাস। আমি দুটো আলু দেবো। ঝোল ঝোল। না একটু দাও, ঝোল দাও। দাও, এই যে কাঁচকলা। আর দিও না কাঁচকলা, হ্যাঁ একটা দাও, এবার ঝোল দাও, একটা আলু দাও। লঙ্কা দাওনি না? কাঁচা লঙ্কা দেয়নি। না কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আচ্ছা, কলা আর ঝোল না, না আর ঝোল না। আদা, হ্যাঁ আদা জিরে আদা আলু বলেছি ঝোল দিবে না কলা ভালো হয়েছে, বাটা মশলা স্বাদই আলাদা। দুটো আলু হ্যাঁ